সমবায় সমিতি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা করতে বাধা, মনোনয়নপত্র ছিনিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি মুত্তাকিন আলমের। পুলিশের সাথে বচসা, অভিযোগ অস্বীকার তৃণমূলের। 15 জুন মালদার ইংরেজবাজারের যদুপুর অঞ্চল কৃষি সমবায় সমিতির নির্বাচন। এই সমিতিতে মোট আসন 18টি। আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, কিন্তু কংগ্রেসের অভিযোগ তাদের 18 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের মনোনয়নপত্র কেড়ে নেয়। এমনকি আগে থেকেই কংগ্রেস প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি মুত্তাকিন আলম। তিনি বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী আগে থেকে হুমকি দিচ্ছিল, আর আজ পুলিশের সামনেই তারা কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নিয়েছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গণতন্ত্রকে হত্যা করেছে এই পোশাকটা আপনাদের গণতন্ত্রকে হত্যা করে আপনারা মেরুদণ্ড হিরে মেরুদণ্ড ভেঙে আপনারা সামনে আমার আপনারা জানেন যে যদুপুর অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী 15 জুন নির্ধারিত হয়েছে। সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল, মনোনয়নপত্র জমা করার দিন ছিল। আমরা দলের পক্ষ থেকে আমি মুত্তাকিন আলম, আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম। এখানে ভোটে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন, এবং সব থেকে বড় কথা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয়, আমরা এই 24 ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে। যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। কংগ্রেসের মাটি এটা মানতে হবে। এই চোর বাটপাট টিএমসি যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, বিশেষ করে এই যে এখানে পার্টি পড়ে আছে, গণতন্ত্রকে হত্যা করছে। এখানে আমাদের টোটাল শিক্ষক আছে, টোটাল 18টা। আমাদের নমিনেশন দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গরিব মানুষ যারা এখানে কৃষি কাজ যারা করে তারাই মেম্বার, তারাই ভোট দিতে হবে। এরা কি করেছে, চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুথে বুথে হয়, আমরা আগামীতেও দেখেছি, সেইটা তারা চক্রান্ত করে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও আমরা কমপ্লেন করব, এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাব। কোর্টে বলছি, আপনার সাথে দেখলাম পুলিশের বচসা হচ্ছিল। পুলিশের সঙ্গে আমার বচসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাব না, আপনারা আমাদের যারা ক্যান্ডিডেট তাকে অ্যালাউ করুন। প্রথম থেকে এরা অনেক নিয়ম দেখাতে লাগলো। নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমি জানি যে আমাকে দেবে না, আমি যাবো না। কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চম্পা দিয়েছে। তাহলে এখনো নমিনেশন কিছু হয়েছে, সম্পূর্ণ করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা, এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয়। আমি প্রশাসনকে বলবো, এখানকার ডিএমএসপিকে বলবো যে মেরুদণ্ড ভেঙে না দিয়ে, মেরুদণ্ডহীন না হয়ে এখানে যারা গরিব মানুষ, যারা কৃষক, তাদের নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়া হোক এবং তাদেরকে ভোট দান দিতে দেওয়া হোক।